ঈদ উল ফিতরের সময় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটআপ ফেরি সহ আমাদের বহরে মোট 17টি ফেরি থাকবে। আমরা এই 17টি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখব। আর দৌলতদিয়া প্রান্ত থেকে আমরা 3টা ঘাট ব্যবহার করি, 3, 4 এবং 7 নম্বর ঘাট। তো আমাদের বহরে থাকা 17টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের 3টি ঘাটের মাধ্যমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন তাদেরকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাটুরিয়া দৌলতদিয়া ফেরি রুটে আমাদের 20টি লঞ্চ চলাচল করছে এই মুহূর্তে। দৌলতদিয়া থেকে কাজিরহাট 6টি স্পিড বোট চলে। আমাদের পাটুরিয়া ঘাট পয়েন্টে এই মুহূর্তে 3টি ফেরিঘাট সচল আছে, আরো 2টি অপারেশনে এই মুহূর্তে রেডি আছে। যদি প্রয়োজন হয় আমরা অপারেশনে যাব। এবং এই বিআরওটিসির এসডিএম সাহেব বলছেন দৌলতদিয়া প্রান্তে আমাদের 3টি ফেরিঘাট অপারেশনে আছে। 3টির মোট আপনার 8টা পকেট, অর্থাৎ 8টা ফেরি রোড আমরা ঢুকতে পারবো। মোট 17টা ফেরি আমরা খুব অনায়াসে চলাচল করতে পারবো। এবং খুব রিসেন্ট একটা আমাদের হয়েছে, পাটুরিয়া দৌলতদিয়ার মধ্যবর্তী চরটা আমরা আপনার কেটে দিয়েছি, যার কারণে খুব সহজেই লঞ্চ এবং ফেরি দ্রুত আসতে পারছে। বিশেষ করে লঞ্চ আসতে পারছে 15 মিনিটে, পাটুরিয়া থেকে দৌলতদিয়া 15 মিনিটে চলে আসতে পারতেছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঈদ উল ফিতর 2025 উদযাপন উপলক্ষে সড়ক, মহাসড়ক, সেতু, রেলপথ যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নিশ্চিত করার নিমিত্তে গত 9 মার্চ 2025 তারিখে একটি সভা অনুষ্ঠিত হয়। আমাদের ওখানে আমাদের সড়ক ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মহোদয় সভাপতিত্ব করেন। তো ওখানে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে। যেমন তার মধ্যে একটা সিদ্ধান্ত হলো ভিজিলেন্স টিম বা মনিটরিং টিম গঠন করতে হবে। ঈদের যে প্রথমটা আমরা দেখেছি যে তখন ধোয়াপাড়া, রাজবাড়ির যে ধোয়াপাড়া প্রস্তাবিত পুলিশ ফাঁড়ি হয়েছে, এটা হবে। এখন ওটা সহ আমাদের ওই যে আরিচা ঘাট এবং পাথরিয়াতে পুলিশ ফাঁড়ি ছিল, ওখানে আমাদের এইবারের ঈদ উপলক্ষে যাতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্নে করতে পারে সার্বিকভাবে আর কি নিরাপত্তা দেওয়ার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন সহ আমরা সার্বিক ব্যবস্থাপনা অলরেডি হয়ে গেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আর কি স্যার আমরা চাচ্ছি যে ঘাট যেহেতু ভৌগোলিক খুবই গুরুত্বপূর্ণ, লজিক্যালি পাশাপাশি আমাদের ঘাট থাকায় আরো বেশি আমাদের কাজ করতে হয় স্যার। এই জন্য স্যার আমরা চাচ্ছি স্যার আমাদের এখানে বিশেষ করে লঞ্চ ঘাটটা স্যার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে স্যার চাঁদাবাজি ছিনতাই হয়। পাশাপাশি স্যার এখানে আমাদের একটা বাস টার্মিনাল আছে স্যার, এখানে যখন যাত্রীগুলো আসে স্যার তখন এখানে স্যার চাঁদাবাজি বা ছিনতাই যেগুলো ঘটে দেখেন, আমরা চাচ্ছি স্যার এগুলো মোবাইল কোর্টের মাধ্যমে স্যার এগুলো নিষ্পত্তি করার জন্য তাৎক্ষণিকভাবে স্যার এগুলো যদি আমরা নিষ্পত্তি করতে পারি স্যার, তাহলে স্যার আমাদের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো এগুলো ঘটবে আর কি স্যার। পুলিশ তো ভালো লাগলো যে কিছু প্রস্তুতি আপনারা যেটা অগ্রিম এই ধরনের যারা ক্রিমিনাল তাদেরকে আইডেন্টিফাই করে বললেন যে অলরেডি তাদেরকে গ্রেফতার, কিন্তু খুব ভালো একটা জিনিস। যদি আরেকটু চক আউট করে আরো এই ধরনের কারা আছে এদেরকে আগিয়ে নিয়ে আসা মানে একটা মেসেজ, কিন্তু তাহলে ওই ধরনের যাদের মধ্যে ধরনের টেন্ডেন্সি থাকবে তারা কিন্তু একটু নিবৃত হবে। ফেরির ক্ষেত্রে কিছু কথা বলা, কিছু সচেতনতা বলে ব্যানার রাখা প্রতিটা জায়গায় তারা যে প্রতারিত হতে পারে, ভাড়ার ক্ষেত্রে সহ, তারপর অপরিচিত লোকের হাতে কিছু খাবার দাবার নেওয়া, ওই জিনিসগুলোতে বেশ কিছু তুমি তোমার এটা আমি তোমার বলবো যে DIWTCরও ওই ফেরির ওই জায়গাগুলোতে আছে কিনা। তো আমাদের একটা সময় তো অনেক বেশি চাপ ছিল, সেই পরিমাণ চাপ তো পদ্মা স্টার্ট হওয়া করে নাই। তো ওই সময় যেহেতু আপনারা করতে পারছেন, এখন তো কম্পারেটিভলি আমাদের জন্য লোড অনেক কম। তো এটা এতটুকু লোডকে সুন্দরভাবে যতটুকু আমরা সবার অংশগ্রহণে সবার ইনফরমেশন ভিত্তিতে করতে পারি, সেখানটাতে আমাদের সফলতা।